আমাদের এই সৌরমণ্ডলের আশেপাশে প্রায় 27টি নক্ষত্রের অবস্থান থাকে এরকম জ্যোতিষমত অনুসারে। সেই 27টি নক্ষত্র কি কি এবং তাদের অধিপতি গ্রহকে, সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। কি কি নক্ষত্র আছে এবং তাদের অধিপতি গ্রহকে, সেই বিষয়ে আলোচনা করব। অনেকের ক্ষেত্রে হয় কি যে তাদের হয়তো অধিপতি গ্রহ মানে যে কোনো হয়তো নক্ষত্র হয়তো অশ্বিনী নক্ষত্রে জন্মালো, এবং অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহ যিনি হবেন মানে সেই নক্ষত্রের উপর যার রাজ চলবে সেই ব্যক্তি কিন্তু মানে সেই গ্রহই কিন্তু সেই ব্যক্তির ভবিষ্যৎ নির্ধারণ করবে। তো এটা বৈদিক জ্যোতিষ অনুসারে সম্পূর্ণভাবে আছে। তো আমি আজকে সেই বিষয়টিকে নিয়ে একটু গভীরে আলোচনা করছি, একটু ভালো মতোভাবে বোঝার চেষ্টা করবেন, করলেই বুঝতে পারবেন। প্রথমত হচ্ছে অশ্বিনী নক্ষত্র। অনেকেরই অশ্বিনী নক্ষত্রে জন্ম হয়ে থাকে, যার অধিপতি গ্রহ হল কেতু। এই বিষয়টিকে মনে রাখবেন, যে নক্ষত্রে আমাদের জন্ম হচ্ছে, জন্ম সময়ের যে নক্ষত্র চলে সেই নক্ষত্রের ওপর এই একটি বিশিষ্ট গ্রহের অধিষ্ঠান হয় এবং সেই গ্রহের রাজত্ব চলে। সেই রাজত্বের ওপর ভিত্তি করে আমরা নির্ধারণ করি যে সেই ব্যক্তি কীরকম ধরনের হতে পারে। এর পরবর্তীকালে নক্ষত্র নিয়ে, ইন্ডিভিজুয়াল নক্ষত্র নিয়ে আলোচনা করব, যেখানে সেই নক্ষত্রে জন্মগ্রহণ করলে সেই ব্যক্তির জীবনে কী কী ঘটতে পারে বা কী কী সম্ভাবনা থাকে সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করা যাবে। তো প্রথমটি হচ্ছে কি অশ্বিনী, দ্বিতীয় নক্ষত্র হচ্ছে ভরণী। ভরণীর অধিপতি দেবতাকে, অধিপতি গ্রহকে শুক্র। যদি কেউ ভরণী নক্ষত্রে জন্মায় শুক্রের প্রভাবে প্রভাবিত হবে। 3 নম্বর কে আছে? 3 নম্বরে আছে কৃত্তিকা। কৃত্তিকার অধিপতি গ্রহকে, কৃত্তিকার অধিপতি গ্রহ হচ্ছে সূর্যদেব। সূর্যদেব কৃত্তিকা গ্রহটাকে নিয়ন্ত্রণ করে এবং সূর্যদেবের প্রভাবে কৃত্তিকা গ্রহে অধিষ্ঠিত, কৃত্তিকা নক্ষত্রে অধিষ্ঠিত জাতক কিন্তু কার্য করে বা সেই রকম ভাব প্রাপ্ত হয়। 4 নম্বর নক্ষত্র কি? রোহিণী নক্ষত্র। এটি খুব প্রসিদ্ধ নক্ষত্র একটা। এই রোহিণী নক্ষত্রের অধিপতি যিনি হচ্ছেন তিনি, সেই গ্রহ হচ্ছে চন্দ্র। চন্দ্রের প্রভাবে প্রভাবান্বিত হয়ে থাকে। 5 নম্বর কোনটি? 5 নম্বর হচ্ছে মৃগশিরা। আমি একের পর এক 27টি নক্ষত্রের বিষয়ে আলোচনা করছি। আপনারা যদি শুধু ভিডিওটি দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল কিন্তু তাদের জীবনকে ভালো মতোভাবে নিয়ন্ত্রণ করবে। সেই ব্যক্তি কিন্তু খুব সাহসী হবে, এইটুকুনি কথা বলে দিলাম। পরে ভবিষ্যতে আলোচনা করব এই বিষয় নিয়ে। 6 নম্বর হচ্ছে আর্দ্রা নক্ষত্র। আর্দ্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে সেই আর্দ্রা নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিদেরকে রাহু নিয়ন্ত্রণ করে। রাহু তাদের ভবিষ্যৎ নির্ধারণ করে, রাহু তাদের পার্সোনালিটি নির্ধারণ করে। এরপরে 7 নম্বর হচ্ছে পুনর্বসু। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম হয় তারা কিন্তু খুবই ভাগ্যবান হয়, কিন্তু সংঘর্ষময় জীবন হয়, তাদের সব ধ্বংস হয়ে যায়, পুনশ্চ তাদেরকে তারা শুরু করে এবং জীবনে জয়ী হয়। বৃহস্পতি হচ্ছে এই পুনর্বসুর অধিপতি গ্রহ। এরপর 8 নম্বরে চলে আসুন। 8 নম্বরে কে আছে? 8 নম্বরে আছে পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহকে শনিদেব। যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম, শনি তাকে প্রভাবিত করবে। সেই ব্যক্তির কিন্তু খুব গভীরে চিন্তা থাকবে, এটুকু তো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। 9 নম্বর কি আছে? 9 নম্বরে আছে অশ্লেষা। অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ হলো বুধ। খুব সূক্ষ্ম বিচার সম্পন্ন ব্যক্তি হয় এনারা। এই হচ্ছে 9টা নক্ষত্র এবং সেই 9টা নক্ষত্রের অধিপতি গ্রহের বিষয়ে বললাম। এরপরে 10 নম্বরে আসি, চলুন। 10 নম্বরে যদি আসা যায়, 10 নম্বরে নক্ষত্র হচ্ছে মঘা। মঘা হচ্ছে 10 নম্বর নক্ষত্র, যার অধিপতি গ্রহ কিন্তু আবার সেই কেতু। প্রত্যেকটা নক্ষত্রের ক্ষেত্রে, 27টা নক্ষত্রের ক্ষেত্রে দুটো করে কিন্তু একই জায়গায় ঘুরে ফিরে আসছে। দেখুন, কেতু শুক্র, এই একই সিরিয়াল ওয়াইজ কেতু শুক্র সূর্য চন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি শনি বুধ, এই সেম ফ্যাক্টরে কিন্তু আবার আসবে। দেখুন, এই মঘা হচ্ছে 10 নম্বরে,
11 নম্বরে কিন্তু হচ্ছে পূর্ব ফাল্গুনী, ঠিক আছে, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। অনেকেই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন এবং খুবই উদ্ভাবনী শক্তির অধিকারী হন। শুক্র এদের হচ্ছে অধিপতি দেবতা। দেখুন এই নটা হয়ে যাওয়ার পরে ঠিক সেম একই রকমভাবে আপনারা যদি শুধু এইটুকু মনে রাখেন, নক্ষত্রগুলো মনে রাখেন, গ্রহগুলোকে একই সিরিয়াল ওয়াইজ সাজিয়ে নিতে পারবেন। দেখুন এখানে কেতু, এখানে কেতু, এখানে শুক্র, এখানে শুক্র, একই রকমভাবে। 12 নম্বর ঘরে 12 নম্বর নক্ষত্র কি আছে? 12 নম্বর নক্ষত্র আছে হচ্ছে উত্তর ফাল্গুনী। এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে অধিপতি গ্রহ কিন্তু পুনশ্চ সেই সূর্যদেব। সূর্য হচ্ছে অধিপতি গ্রহ। খুব ডোমেস্টিক মেন্টালিটির হয়, গ্রাউন্ড মেন্টালিটির হয়, কিন্তু খুব জ্ঞানী হয় উত্তর ফাল্গুনী নক্ষত্রের লোকেরা। হস্তা নক্ষত্র 13 নম্বরের নক্ষত্র। চন্দ্র হচ্ছে এর অধিপতি দেবতা। ঠিক সেম দেখে নিন। সিমিলারলি 14 নম্বর নক্ষত্র, 14 নম্বর যে নক্ষত্র আছে সেই নক্ষত্রের হচ্ছে চিত্রা নক্ষত্র। এই নক্ষত্রের নামগুলো মনে রাখলে সুবিধা হয় আপনাদের, তাতে আপনি বুঝতে পারবেন যে কত নক্ষত্রে আমাদের জন্ম হতে পারে এবং সেই নক্ষত্রের অধিপতি গ্রহ অনুসারে সেই ব্যক্তির জীবন কেমন হবে, পার্সোনালিটি কেমন হবে, বিচার কেমন হবে, কর্ম কেমন হবে, ভবিষ্যৎ কেমন হবে, এমনকি পূর্ব জন্ম পর্যন্ত। যেমন এই একটি গ্রহের কথা বলা হচ্ছে পুনর্বসু, এর কিন্তু পূর্ব জন্মকে পর্যন্ত কিন্তু বোঝা যায় যে সেই ব্যক্তি কিরকম হতে পারে, সে বিষয়ে আলোচনা করা যাবে। চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, মঙ্গলের প্রভাবে চলে। 15 নম্বর হচ্ছে স্বাতী নক্ষত্র। স্বাতী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে রাহু। খুব নিয়ন্ত্রণ করতে পছন্দ করে এই ধরনের ব্যক্তি এবং নিয়ন্ত্রিত জীবন পছন্দ করে, রাজ করবার চিন্তায় থাকে সর্বদা। 16 নম্বর নক্ষত্র কি নক্ষত্র হবে? বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্রেরও অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি হয়। এরপর 17 নম্বরে আসি। 17 নম্বরে হচ্ছে অনুরাধা নক্ষত্র। অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহকে সেই একই, আলাদা কিন্তু কিছু হবে না, শনিদেব। 18 হচ্ছে কি, বিচার করুন আপনারা, 18 কি হবে? জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্র, এই জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে অধিপতি গ্রহ কিন্তু সেই পুনশ্চ বুধই হবে। এই রকম সিরিয়াল ওয়াইজ চলতে থাকবে। এরপরে আরও 9খানা নাম আছে, চলুন একের পর এক পরস্পর জেনে রাখা যাক। 19 নম্বরে আছে মূলা, কেতু অধিপতি গ্রহ। এরপরে 20 নম্বরে আছে পূর্বাষাঢ়া। পূর্বাষাঢ়া, পূর্ব এবং আষাঢ়া প্রায়, এ দুটো মিলিয়ে প্রায় হচ্ছে পূর্বাষাঢ়া। পূর্বাষাঢ়ার কি আছে? সেই পুনশ্চ শুক্র। এরপর 21 নম্বরে কি আছে? উত্তরাষাঢ়া। দেখুন পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, উত্তরাষাঢ়া, এর কে? সে সূর্যই হবে। এরপর 22 নম্বর নক্ষত্র কি আছে? শ্রবণ নক্ষত্র, শ্রবণী নক্ষত্র বলা যায়। চন্দ্র এর অধিপতি গ্রহ। এরপর 23 নম্বরে দেখুন, ভালো করে দেখুন, দেখলে বুঝতে পারবেন। 23 নম্বরে দেখুন কি আছে? ধনিষ্ঠা নক্ষত্র আছে। ধনিষ্ঠা নক্ষত্র থাকছে, অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। 24 নম্বরে থাকছে শতভিষা এবং অধিপতি গ্রহ রাহু। 25 নম্বরে থাকছে পূর্ব ভাদ্রপদ
পূর্ব ভাদ্রপদ এর কিন্তু বৃহস্পতি। এরপরে 26 নম্বরে থাকছে উত্তর ভাদ্রপদ, এর অধিপতি গ্রহ হচ্ছে শনি। এবং 27 নম্বর যে নক্ষত্র শেষ সেটা হচ্ছে রেবতী এবং অধিপতি গ্রহ হলো বুধ। তো এই হচ্ছে 27টি নক্ষত্র এবং তাদের অধিপতি গ্রহ। আপনারা একটা কাজ করতে পারেন, এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং এই স্ক্রিনশটটা নিয়ে নিজেরা এটাকে পড়ে রাখতে পারেন, মুখস্থ করে রাখতে পারেন, অথবা যদি আপনার যে নক্ষত্র আছে সেই নক্ষত্রটা বিচার করবার জন্য তার অধিপতি গ্রহ অনুসারে সেটাকে বিচার করা যেতে পারে। পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব একের পর এক, যখনই সময় পাবো। ধরুন অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিরা কিরম হবে, ভরণী নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিরা কিরম হবে, তাদের ভবিষ্যৎ কিরম হবে, চিন্তাভাবনা কিরম হবে, পার্সোনালিটি কিরম হবে, কৃত্তিকা নক্ষত্রে কিরম হবে, এইগুলো একের পর এক পরস্পর ক্ষেত্রে আলোচনা করব। এরকম পরস্পরের ক্ষেত্রে 27টি সিরিজ আমি পরবর্তী ক্ষেত্রে কিছু সময় বাদে আমি লঞ্চ করতে চলেছি। অবভিয়াসলি আপনারা এই বিষয়টিকে আগে জেনেছেন, বুঝেছেন। প্রথমত হচ্ছে কি, আপনাদেরকে অবশ্যই এই বিষয়টিকে একটুখানি মনে রাখতে হবে, বুঝতে হবে। এর ভেতরে আপনার কোন নক্ষত্রে জন্ম সেই বিষয়ে অবশ্যই আপনি কমেন্ট করতে ভুলবেন না। নিচে অবশ্যই কমেন্ট করবেন কোন নক্ষত্রে আপনার জন্ম, ঠিক আছে, অথবা অধিপতি গ্রহ কি সেই নক্ষত্রের, তাহলে আপনার মনে থেকে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা জ্যোতিষ নিয়ে ইন্টারেস্ট রাখে তাদের জন্য অবশ্যই একটুখানি শেয়ার করে দেবেন। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।